ওলামায়ে কেরাম, বিশেষত ফুরফুরা শরীফের পীরজাদা হিসেব, অত্র মাদ্রাসার পরিচালক সমিতি তৎসহ দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি একেবারেই ভরা সন্ধ্যায় এই পবিত্র মজলিসে আমাদেরকে একটু শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে রাত বাড়লে আমাদের অন্যান্য যোগ্য বক্তারা যখন আসবেন ইনশাল্লাহ মজলিসটা ভরে উঠবে। সকলেই বলি ইনশাল্লাহ। আমি কেবলমাত্র বরকতের উদ্দেশ্যে একটু শরীক হয়েছি। অ্যাকচুয়ালি এই সময় মজলিসে আসার মতো মানুষের সময় হয়ে উঠিনি। তারপরেও আপনারা যারা বসেছেন তার জন্য শুকরিয়া। তো আমি কয়েক মিনিট ছোট্ট কিছু কথা আলোচনা করছি মনোযোগের সঙ্গে সঙ্গে। আপনারা শুনেছেন বা দেখছেন মাদ্রাসাটির নাম দেয়া আছে সওলাতুন নিসা বালিকা মাদ্রাসা। সূচনাতে এই মহিয়সী মহিলার নামের দিকে লক্ষ্য রেখে, তার গুণের দিকে লক্ষ্য রেখে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ চাইলে একদিন ফলে ফুলে সুশোভিত হবে। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। ইসলামের প্রাথমিক অবস্থা ছিল খুব করুণ, খুব দারিদ্র হাল। হাদিস শরীফে মহান আল্লাহ পাকের নবী জানিয়েছেন, বাদা আল ইসলাম ও গরিব। ইসলাম শুরু হয়েছিল দারিদ্রতার ভিতর দিয়ে। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতির মধ্য দিয়ে। ইসলাম শুরু হয়েছিল একেবারেই অসমাদরের মধ্য দিয়ে। ইসলামের কোনো পরিচিতি ছিল না, ইসলামের কোনো সমাদর ছিল না। এরকম একটা করুণ দশার ভিতর দিয়ে ইসলাম সূচনা লাভ করেছিল, যার ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছে ইসলামের একেবারে প্রাথমিক অবস্থা থেকে পরিচয় দিয়ে তবে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হয়েছিল। আজকে সেই ইসলাম তাম বিশ্বের কাছে পরিচিত। বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলিমরা নয়, গোটা পৃথিবীর অমুসলিমরাও ইসলাম সম্পর্কে সচেতন। ঠিক না ভুল? একদম। মহান স্রষ্টার ব্যাপারে সজাগ, কোরআনের ব্যাপারে বিরোধীরা বিধর্মীরাও চিন্তাশীল। সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে ইসলাম যে একটি ধর্ম, তা সব ধর্মের মানুষের কাছেই চিন্তার ছাপ ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আফ্রিকার মতো একটি দরিদ্র মহাদেশ, সেখানেও আজকে ইসলাম পরিচয় লাভ করেছে। আমেরিকার মতো ধনী এবং শিক্ষায় উর্বর সেই দেশটাতেও শুকরিয়া আল্লাহর দরবারে ফজরের আজানের মধ্য দিয়ে অ্যাংলোদের ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। আজকে ইংল্যান্ডের মতো মাটিতে ইসলাম পরিচয় লাভ করেছে এতটাই, সেখানে বৃহত্তম জামে মসজিদ কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। এক জমাতে 25,000 লোক নামাজ পড়তে পারে। কাবা শরীফের ইমামকে দাওয়াত দিয়ে তার জুমার উদ্বোধন করা হয়েছে। তো যেদিন তিনি জুমা উদ্বোধন করতে গেছেন, মসজিদে মুসল্লিদের জায়গা হয়নি।
আমার বক্তব্য, অপরিচিত ইসলাম যদি মক্কা ছাড়িয়ে মদিনায়, মদিনা ছাড়িয়ে হেজাজে, হেজাজ ছাড়িয়ে মিশরে, মিশর ছাড়িয়ে এক আরব সাম্রাজ্যে, এবং বলতে পারা যায় এশিয়া মহাদেশ ছাড়িয়ে সারা পৃথিবীর 7টা মহাদেশে যদি ইসলাম পৌঁছে গিয়ে থাকে, তাহলে কাউকে লুকিয়ে রাখা যাবে না, কাউকে চেপে রাখা যাবে না, কাউকে আত্মকেন্দ্রিক করে রাখা যাবে না। আজকে পোলতারাটি রানীহাটি সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রাসা সওলাতুন নিসা বালিকা মাদ্রাসা। তো আজকে দেখছি প্রতিষ্ঠানটির পরিচয় নেই, প্রতিষ্ঠানটি এখন বেশ খানিকটা অন্ধকারে, মানুষের কাছে এর শহরত হয়ে উঠিনি, এখনো বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়নি, আমরা এখনো পঠন পাঠনের রাস্তা মানুষকে দেখাতে পারিনি। ফলে প্রতিষ্ঠানটি যেদিন সূচনা করার মতন সময় আসবে, স্টুডেন্ট ভর্তি হবে, এখানে ছাত্রীরা রেসিডেন্সিয়াল আবাসিকভাবে থাকবে, যেদিন এখানকার পঠন পাঠন শুরু হবে, আমরা নিশ্চিত বিশ্বাসী অপরিচিত ইসলাম যদি বিশ্বের কাছে পরিচয় লাভ করে, তাহলে পোলতারাটি রানীহাটির এ প্রতিষ্ঠান খুব শীঘ্রই মুসলিম সমাজের কাছে এর পরিচয় নিশ্চিত দিতে পারবে এবং মানুষের হৃদয়ে জায়গা পেয়ে যাবে। ঠিক না কি ভুল, কি ভাবনা? এটাই আমাদের ভিত্তিমূলক ইতিহাস। জানেন, যে কাবার ভিতরে ছিল 307টি মূর্তি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরেই ছড়ি ঘুরিয়ে বলেছিলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা লুপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। সেদিন সেই মূর্তিগুলো ভূলুণ্ঠিত হয়েছিল, মূর্তিকে কাবায় রাখা যায়নি, সে কাবা ঘর এখন খালি, শুধুই বিশ্ব মুসলমানের প্রাণের কেন্দ্রস্থল। সেটাকে কেন্দ্র করে মানুষ নামাজ পড়ে, সেটাকে কেন্দ্র করে হজকারী আর উমরাকারীরা তওয়াফ করে। এর জন্যই ছিল কাবার নির্মাণ। মাঝখান থেকে যদিও তার ভিতরটাতে পৌত্তলিকবাদীরা পৌত্তলিককে তুলে দিয়ে মূর্তিকে উঠিয়ে দিয়ে তাকে অপবিত্র করেছিল, কিন্তু মক্কা বিজয়ের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আজান দিয়ে তাকে পবিত্র করে সেখানেই নামাজ আদায় করে যে উপহার বিশ্ব মুসলিমকে দিয়েছিলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কাবা তার পবিত্রতার গুণে বহাল থাকবে এবং সারা পৃথিবীর মুসলমানরা তাকে প্রাণ কেন্দ্র হিসাবে বরণ করে নিয়েছে। পৃথিবীর যে যেখানে থাকুক নামাজেই তার প্রতি আকৃষ্ট হয়। হাজিরা আর ওমরাকারীরা হজ করতে গেলে, ওমরা করতে গেলে তাকেই কেন্দ্র করে প্রদক্ষিণ করে। জোরে বলুন, কিয়ামত পর্যন্ত এই চিত্র বন্ধ যাবে না। এই চিত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তিনাকে যখন দ্বিতীয়বার ওহী পাঠিয়েছে, দ্বিতীয়বার বলতে ছোট্ট করে মনে রাখুন, প্রথমবার রাসূলের কাছে ওহী এসেছিল ইকরা থেকে 5টা আয়াত। তো এই ওহী পাওয়ার পরে রাসূল ভীত সন্ত্রস্ত ছুটে বাড়িতে এসে হযরত আম্মা জান খাদিজাকে বলেছিলেন, জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল মুড়ি দাও, আমি ভীত, আমি ত্রস্ত ত্রাসিত, আমাকে কম্বল মুড়ি দাও। কম্বল মুড়ি দিলেন। বিস্তার ইতিহাস বলার জন্য বসিনি, কম বেশি অজনস্তিতে শুনে থাকেন। এটি ছিল তার কাছে আল্লাহ পাকের বার্তা আসার প্রথম পর্যায়। যে পর্যায়টার পর্যবেক্ষণে হযরত আম্মা জান খাদিজা তাকে বুদ্ধি দিয়ে বলেছিলেন, আল্লাহি মা ইউযিক আল্লাহু আবাদা, খোদার কসম করে বলছি আপনি ভয় পাবেন না, আল্লাহ পাক আপনাকে কখনো অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ।
এটা ছিল ওই যুগে খাদিজার মতো বুদ্ধিমতী মহিয়সী মহিলার রাসূলের জন্য একটা সান্ত্বনা বাক্য। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার মেলবন্ধন বজায় রাখেন, এটি আপনার একটা গুণ। আরো বলেছিলেন ওয়াতাকসিমুল মাহদুদ, আপনি রিক্ত যারা, নিঃস্ব যারা, আপনি এদেরকে অর্থ কামাই করে দেন। আপনি এমন একজন ব্যক্তিত্ব যে আপনি যারা দুর্বল অসহায় আপনি তাদের সাহায্য করেন। তো এই জাতীয় কিছু কথা বলে হযরত আম্মাজান খাদিজা সেবারকার মতো নবীকে সান্ত্বনা দিলেন। রাসূলুল্লাহ একরকম একটা ধাতস্থ হলো। ধাতস্থ মানে ওই ওহী আসার পরে তার ভিতরে যে ভয়ের সঞ্চার হলো, যে ভীতির সঞ্চার হলো, তিনি যে টেনশন ফিল করলেন, তা থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিছু সান্ত্বনা বাক্যের ভিতর দিয়ে তার মনটাকে সান্ত্বনা করলেন, সান্ত্বনা দিলেন, তিনি ধাতস্থ হলেন। তো একরকম ব্যাপারটা তিনি ভুলিয়ে গেলেন। 3 বছর কেটে গেল। 3 বছর কাটবার পরে তিনি কোনো একদিন আরবের রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে মাথাটা তার আসমানের দিকে উঠলো। তিনি নজর করতেই দেখলেন 3 বছর পূর্বে হেরা পাহাড়ের গুহায় যাকে দেখেছিলেন তিনি একটা কুরসিতে ঝুলন্ত অবস্থায় আসমান আর জমিনের মাঝখানে বসে আছে। আরেকবার জোরে বলেন। এটাও তো ভয়ের আরেকটা কারণ। এক ঝুলন্ত কুরসি, আবার তাকেই দেখতে পাচ্ছেন যাকে 3 বছর আগে দেখেছিলেন, তিনি বসা। তিনি যখনই নজর করলেন পুরো ইউটার্ন নিয়ে বাড়ির মুখে রওনা দিলেন, দিয়ে বাড়ি জেরে বলেছিলেন দাসিরুনি, হে খাদিজা, হে পরিবারের মানুষেরা, তোমরা আমাকে চাদর মুড়ি দাও। তাকে চাদর মুড়ি দেওয়া হলো। ভয় কাটে না, কম্পন বন্ধ হয় না, কম্পন বন্ধ হয় না। আম্মাজান খাদিজা রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি যার ভয়ে এ পর্যন্ত ছুটে এসেছেন তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, এই তো দরজার কাছে দাঁড়িয়ে আছে, এই তো দরজার কাছে দাঁড়িয়ে আছে। বলে আপনি দেখছেন? বলে আমি দেখতে পাচ্ছি। খাদিজা বললেন, কই আমি তো দেখি না। বলে আমি দেখতে পাচ্ছি। হযরত আম্মাজান খাদিজা বুদ্ধির পরিচয় দিয়ে তার দেহের উপরের অংশটাকে নগ্ন করলেন, আলগা করলেন, রাসূলকে নিজের গায়ে হেলান দিয়ে নিয়ে তাকে বললেন, এবার দেখুন দেখতে পান কিনা। তিনি নজর করে দেখলেন, যাকে দেখছিলেন তিনি আর নেই। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলে। আম্মাজান খাদিজা রাসূলকে এক জ্ঞানের বার্তা দ্বারা সান্ত্বনা দিলেন, বললেন, দেখুন যদি এটি শয়তান শ্রেণীর কেউ হতো তাহলে শয়তান নারীদের নগ্ন দেহ, খোলা দেহ দেখতে ভালোবাসে। নারীদের খোলা দেহ নিয়ে শয়তান খেলা করে। সুতরাং আমি যখন আমার দেহের উপরের অংশ নগ্ন করেছি, যদি শয়তান শ্রেণীর কেউ হতো এটা দেখার জন্য দাঁড়িয়ে থাকত। আর যখন দেখতে পাচ্ছেন না, তিনি যখন এখানে আর নেই, তাহলে আপনি নিশ্চিত বিশ্বাস করুন এটি শয়তান শ্রেণীর কেউ নন, এটি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কোনো পবিত্র দূত আপনার কাছে এসেছে। আর একটু জোরে বলেন। সুতরাং আপনি চিন্তা করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে যিনি এসেছেন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র দূত। আমরা কোরআন থেকে তার প্রমাণ পেয়ে যাই। আমার আল্লাহ বলেছেন, নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআন নিয়ে অবতরণ করেছিলেন, করতেন রূহুল আমিন। এটাই জিবরাইলের আরেক নাম। সুবহানাল্লাহ হবে না? আর একটু মন খুলে বলুন, জিবরাইলের আরেক নাম কি বলেছি? রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালামের নাম। আল্লাহ নিজে বললেন যে কোরআন নিয়ে অবতরণ করতেন রূহুল আমিন। সুতরাং আম্মাজান খাদিজার কথার সঙ্গে কোরআনের এই কথার মিল পাওয়া গেল। খাদিজা রাসূলকে বলেছিলেন, আপনার কাছে কোনো শয়তান শ্রেণীর কেউ আসেনি।
যদি আসতো আমার খোলা দেখার লোভে দাঁড়িয়ে থাকতো। আমি যখন দেহ নগ্ন করেছি দাঁড়িয়ে নেই, তাহলে বুঝতে হবে এটা কোনো অসৎ আত্মা নয়, এটা কোনো অপবিত্র আত্মা নয়। যিনি এসেছেন নিশ্চিত কেন পবিত্র আত্মা, পবিত্র দূত। আমরা পরে কোরআন থেকে প্রমাণ পেলাম সত্যিই তাই। সেটি ফেরেশতাকুল শিরোমণি জিবরিল আলাইহিস সালাম, এবং অবশ্যই তিনি বিশ্বস্ত এবং পবিত্র। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো বলার পিছনে রহস্য হলো এটাই, রাসূলুল্লাহ আপাতত একটু শান্ত হলেন, শুইয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। তিনি যেন সম্মিত হারা, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, অচৈতন্য ভাব। কিছুক্ষণ একেবারে নীরব নিস্তব্ধ পড়ে থাকলেন। উঠি বললেন, এ খাদিজা, আজকে আবার আমার কাছে নতুন কিছু বার্তা এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 বছর আগের বার্তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সেদিনের বার্তা ছিল ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, পড়ো, তোমার রব মহাসম্মানিত, যিনি কলম দ্বারা, লেখনির দ্বারা মানুষকে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তাই তো মানুষকে কলম দ্বারা ওই আল্লাহ শিখিয়েছেন। তাম পৃথিবী প্রথম নজির কলম দ্বারা প্রথম লিখেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না জি? এ তো ছিল জিবরাইলে এনে বার্তা দেওয়া, যেটা মৌখিক পড়ার জন্য, ইকরা পড়ো। আর আদমের বেটা ইদ্রিস সর্বপ্রথম কলম দ্বারা লেখনি শুরু করে লেখার ভিতর দিয়ে শিক্ষার সূচনা করলেন। মনে থাকবে না, ভুলে যাবে। কলম দিয়ে প্রথম লিখেছিলেন কে? জোরে বলেন। কার নাম বলেছি? জিবরাইলের নাম বলেছি আমি? তাহলে প্রথম পড়িয়েছে আল্লাহর নির্দেশ মতো জিবরিল রাসূলুল্লাহকে। তাহলে পড়াটাও শিক্ষার একটা অঙ্গ, আর লেখাটাও শিক্ষার আরেকটা অঙ্গ। মাদ্রাসা পড়ালেখার জন্য বা প্রচলিত শব্দে লেখাপড়ার জন্য, এই তাই তো নাকি? আগে পড়া পরে লেখা, আগে পড়া, বলেন বলেন, আগে পড়া পরে লেখা। যদিও আমাদের প্রচলিত শব্দ আগে লেখা পরে পড়া। আমরা কি বলি? লেখাপড়া বলি। তাহলে আগে লেখাটা বলি, কিন্তু সূচনা কি দিয়ে হয়েছে? সুবহানাল্লাহ। আমরা আরবিতে একটা ছোট্ট বাক্যে পড়েছি, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু লাহু কাইদুন। পড়া হলো শিকার ধরার মতো। পড়া কি? শিকার ধরার মতো। আর লেখা হলো ওই শিকারটাকে বন্দী করার মতো। সুবহানাল্লাহ। 10 বার পড়লে যা হবে, একবার লিখলে তার থেকে উপকার বেশি হবে। পড়া শিকার ধরা হলো, ওকে যদি না বাঁধা হয় ও পালিয়ে যাবে। ওকে না বাঁধা হলে, এই জন্য বাচ্চাদের যতটা পড়াতে হয় তার থেকে বেশি লেখাতে হয়। যত লেখানো হবে তত পড়া মুখস্থ হবে। আমার আল্লাহর সিস্টেম। আল্লাহ প্রথম পড়তে বললেন, পরে বললেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা মানুষকে শিখিয়েছেন। কিসের দ্বারা? আল্লামা বিল কলম, কলম দ্বারা। এই যে কলম কলম বলি, ও কলম তো কোরআনের খাস আরবি শব্দ জি। তো সেই কলম দ্বারা আল্লাহ শিখিয়েছেন, লিখিয়েছেন এবং জিবরাইলের মারফত পড়িয়েছেন। তাহলে পড়া আর লেখা এটি ইসলামের
প্রথম অবতারিত 5 আয়াতের সার কথা। মানুষ তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত দ্বারা, তুমি যা জানতে না তা তোমাকে পড়ার লেখার ভিতর দিয়ে তোমাকে আমি আল্লাহ শিখিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বলি আর দেশের সমস্ত শিক্ষা অনুরাগী মানুষদের কথা বলি, যারা শিক্ষার পিছনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ শিক্ষাটাকে ব্যবসা ভিত্তিক বানিয়েছে, কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভিক্ষার ভিতর দিয়ে এই শিক্ষাটাকে প্রতিষ্ঠিত করছে। কথা বলে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষার ভিতর দিয়ে ব্যবসা করে? জোরে বলে। গোটা দেশ জুড়ে এডুকেশনাল বিজনেস চলছে। চাই কেজি স্কুল বলুন, মিশনারি স্কুল বলুন, এমনকি ইসলামী মিশন বলুন, সব ইনকাম সোর্সের জায়গা। কেবলমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠানগুলোই ভিক্ষাবৃত্তি করে চালানো হয়। এর কর্মকর্তা যারা, কমিটি যারা, তারা 10 টাকা এখান থেকে নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ পায় না, বরং হাজার হাজার টাকা তাদেরকেও ঢালতে হয়। যারা শিক্ষিত লোক তারা খবর রাখে দেশে যত কেজি স্কুল, যত মিশনারি স্কুল চলছে, যত ইসলামের নামে মিশন, সবগুলো রোজগারের জায়গা। কথা বলে, একদম লক্ষ লক্ষ টাকা ইনকাম সোর্স সেগুলোতে। কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই প্রতিষ্ঠানগুলো এটা রোজগারের জায়গা না, বরং কমিটি, কর্মকর্তা আর সংগঠনের সমস্ত পদস্থ ব্যক্তিবর্গ সব এখানে ঢেলে 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 তবে দেশে চলছে এতগুলো মডেল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আত্মগর্ব, এটা আমাদের মনের তৃপ্তি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমার বক্তব্য তাহলে ইসলামের যে প্রশিক্ষণ, পড়ালেখা, এই পড়ালেখাই হলো মানব জীবনের, মানবতার বিকাশ ঘটাতে, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এটাই হলো একমাত্র ভিত্তি, বুনিয়াদ। আজকে ফুলতারার যে রানীহাটি বেগম সাওলাতুন্নেসা বালিকা মাদ্রাসা, এও পড়ালেখার একটা কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজ অপরিচিত, কাল পরিচয় লাভ করবে ইনশাআল্লাহ। বলে একদিন এলাকা ছাড়া, এলাকার বাউন্ডারি ছাড়িয়ে ভিন্ন ভিন্ন জেলার মেয়েরাও এসে এখান থেকে আদর্শ শিক্ষার ভিতর দিয়ে আদর্শবতী মেয়ে হিসাবে, মা হিসাবে জাতির কাছে মাথা চাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি কেন বললাম এখন আমার জায়গায় পৌঁছাইছি, আমি আপনাকে বলতেছিলাম এই বার্তাগুলোই ছিল কোরআনের প্রথম বার্তা। 3 বছর পরে দ্বিতীয় বার্তা বলেছি, ভুলে গেছেন। রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। প্রথমবারে মুড়ি দিলেন কম্বল, বলেছি না একবার। দ্বিতীয়বারে মুড়ি দিলেন চাদর। তো আম্মা জান খাদিজা তাকে শুইয়ে দিলেন একটু ধাতস্থ, একটু যেন কম্পন ভাবটা দূর হয়েছে। জিবরাইল চলে এলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জি প্রিয় ভাই, এই যে 3 বছর কেটে গেছে, এই 3 বছর ইসলামের প্রচার ছিল চুপিসারে। তার মানে 41 বছর বয়সে তিনি পেয়েছেন কোরআনের বার্তা। 41, 42, 43, 3 বছর। 40 বছরের স্টার্টিং এ রাসূল পেলেন এই বার্তা। ওই যে 3 বছর একদম নীরবে, নিস্তব্ধে, লুকিয়ে চুপিয়ে ইসলাম প্রচার করলেন। আম্মাজান খাদিজা নিলেন, নিলেন আবু বকর, নিলেন হযরত আলী, নিলেন যায়েদ ইবনে হারিস। এরকম একদম গোপনে গোপনে গুটি কয়েক ব্যক্তি, গুটি কয়েক। প্রিয় ভাই, 3 বছর পরে আল্লাহ পাক এই রাসূলকে আজকে নতুন বার্তা দিলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃতকারী ব্যক্তি, চাদর আবৃতকারী ব্যক্তি, কুম, উঠে পড়ো, উঠে পড়ো। আর শুয়ে থাকার সময় নেই। তোমার ডিউটি, তোমার দায়িত্ব পালনের পালা শুরু। ওঠো, ফাআনজির, লোককে ভয় দেখাও।
কবরের আযাবের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, এই ভয় দেখাও। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়াইত্ব লোকের কাছে বর্ণনা করো। তুমি বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি বলতে বললেন? আরে বাবা, ওই কথাটা তো বলার কেউ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, ওই কথাটা তো মক্কার মাটিতে কেউ বলার ছিল না। আজকে তো আমরা আনাচে কানাচে, ঘরে বাইরে, যেখানে সেখানে হেঁকে দিলাম না তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন নাজিল করে নবীকে বললেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নাম, রবের বড়াইত্ব, রবের মহানত্ব, রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। সুবহানাল্লাহ। এই বার্তার ভিতর দিয়ে মহান আল্লাহ তার বিকাশ চাইলেন, মহান আল্লাহ তার প্রচার চাইলেন। এই কথার ভিতর দিয়ে মহান আল্লাহ তার শ্রেষ্ঠত্বের কথা মানুষের কাছে প্রচার করতে নবীকে দায়িত্ব দিলেন। জোরে বলে। এই জন্যই আমরা বলে থাকি, এই জন্যই আল্লাহ বলে থাকি যে আল্লাহকে বাদ দিয়ে নবী চেনা যায় না, আর নবীকে বাদ দিয়ে আল্লাহকে চেনা। জোরে বলেন না কেন? একদম না। ওই আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন, আর নবী বলেছেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে নবী আল্লাহর পরিচয় কে দিলেন? কথাগুলো বলতে এত কৃপণা থাকে না আপনাদের? ওই কথাগুলোই তো মুখস্থ হবে। আল্লাহর পরিচয় কে দিয়েছেন? আল্লাহর পরিচয় নবী দিয়েছেন। আল্লাহ বললেন কুল, বলো। কাকে বলতে বললেন? নবীকে। আল্লাহু আহাদ। আর ওই কথাটাই নবী প্রচার করে দিলেন, আল্লাহু আহাদ। আল্লাহ কজন? কজন আল্লাহ? এই আল্লাহ এক, এই প্রচারটা কে করলেন? নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর পরিচয়ের জন্য আমার নবীর এই প্রচারটাই হয়েছে বিশ্ববাসীর কাছে যথেষ্ট। ওদিকে আল্লাহ বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো, ওই যে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, ওটা বংশগতভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু গুণগতভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ হলো আল্লাহ পাকের রাসূল। আল্লাহ পরিচয় কে ঘটিয়েছেন? নবী। আর নবীর পরিচয় আল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই সূরা মুদাসসিরে আল্লাহ বললেন, নবী চাদর আবৃত হয়ে শুয়েছিলেন, আল্লাহ বললেন উঠে পড়ো, হে চাদর আবৃত ব্যক্তি উঠে পড়ো, আর ভয় দেখাও লোকেদের। আর কি করো? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়াইত্ব তুমি বর্ণনা করো। আমার রব বড়, আমার রব শ্রেষ্ঠ, আমার রব মহান, তার উপরে কেউ নেই। সুবহানাল্লাহ। জি, সুবহানাল্লাহি ওয়া তাআলা। ওই আল্লাহর জাত পবিত্র, তিনি সর্বোচ্চ। আম্মা ইউশরিকুন, তোমরা ওই রবের সঙ্গে যাদেরকে শরীক করো তার সবে থেকে তিনি সর্বোচ্চ। বাবা, এই কথাগুলো মক্কা ভূমিতে কেউ জানতো না, কেউ বলতো না। আমার আল্লাহ আমার নবীকে দিয়ে তার শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বড়াইত্ব বর্ণনা করলেন। তবে তো দুনিয়া মাঝে আজ আমরা বুক ফুলিয়ে বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথাটা প্রথম বলিয়েছিলেন আল্লাহ তার নবীকে দিয়ে। আরো বললেন সিয়াবাকা ফাতাহির, ও নবী তুমি তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, পোশাক পরিচ্ছদ পবিত্র করো। জি। আর বললেন ওর রুজুজা ফাহাজুর, যত রকমের নাপাকি, যত অপবিত্রতা এবং সমস্ত প্রকারের মূর্তি, প্রতিমা সবগুলোকে ত্যাগ করো। সুবহানাল্লাহ বলুন।
সবগুলো কি কি করো? ত্যাগ করে দাও। ভাই আমি এর আগে আপনাদেরকে বলেছি যে কাবার 360টা মূর্তির গায়ে নবী ছড়ি ঘুরিয়ে দিলেন, তারা ভূপতিত হলো। নবী বললেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যে সত্য এসে গেছে, মিথ্যা লুপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের বুনিয়াদি কথা। ওর রুজা ফাহাজু, সমস্ত মূর্তি প্রতিমা সবগুলোকে তুমি ত্যাগ করে দাও। আর চলবে না বুত পুজো, আর চলবে না প্রতিমা পালন, প্রতিমা পুজো, সবগুলোকে ত্যাগ করো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে আজকে সাওলাতুন নিসার এর লাইভের প্রথম ওয়াজ মাহফিল, এর আগে আমরা এখানে সমাবেশ করেছিলাম, সেদিন ছিল শিলান্যাস। জি, আজকে সমালোচনা করছি এর বাৎসরিক অজারি সালেসবের মাহফিল হিসাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইসলামের প্রথম বার্তা এসেছিল, যে বার্তার ভিতরে ছিল জি আল্লাহ তোমাদেরকে পড়তে বলছেন, রবের নামে পড়ো, আর ওই আল্লাহ যা জানতে না তা শিখিয়েছেন এবং কলম দ্বারা শিখিয়েছেন। আমি আপনাকে বুঝিয়েছি পড়া আর লেখা দুইয়ের সমন্বয় হলো শিক্ষার বুনিয়াদ। মাদ্রাসাগুলি পড়ালেখার জায়গা, পড়ালেখার জায়গা। এই পড়ালেখার ভিতর দিয়ে মানুষ আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে। পড়ালেখার ভিতর দিয়ে মূর্তির অসারতা বুঝবে, পড়ালেখার ভিতর দিয়ে প্রতিমা পূজার অসারতা বুঝবে, পড়ালেখার ভিতর দিয়ে এক আল্লাহর ইবাদত গুজার হবে, পড়ালেখার ভিতর দিয়ে মহান আল্লাহর বড়াইত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব মানুষ বুঝে নেবে, পড়ালেখার ভিতর দিয়ে আল্লাহর অনুগত হবে, পড়ালেখার ভিতর দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষ চিনবে, পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার পুরুষত্ব সঞ্চয় করবে, পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার মানবিকতা বুঝবে, পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তার জীবনটাকে আল্লাহ প্রিয় করে গড়ে তুলতে পারবে, পড়ালেখার ভিতর দিয়ে মানুষ তাকে মহানবীর অনুগত উম্মত হিসেবে করতে পারবে। তবেই তো আল্লাহর রোষে তৈরি জাহান্নাম থেকে মানুষ বাঁচবে, তবেই আল্লাহ পাকের পূর্ণ নিয়ামতে ভরা জান্নাতের দখলিকার হবে এ মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং পড়ালেখাই মানব জীবনের মনুষ্যত্বের বিকাশ ঘটানোর বুনিয়াদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দিকে দিকে পড়ালেখার যে কেন্দ্র বিভিন্ন স্তরে স্তরে করছে, ক্লাসিক্যাল ভাবে মডেল মাদ্রাসা, আবাসিক মেয়েদের মাদ্রাসা, আবাসিক ছেলেদের মাদ্রাসা, হিফজুল কোরআনের মাদ্রাসা এবং দরসে উলুম, সমস্ত ইলমের পাঠাগার বানানোর মাদ্রাসা। সেই সঙ্গে মৌখিক ভাবে মেয়েদের শিক্ষা ব্যবস্থা, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা, যুব সমাজের শিক্ষা ব্যবস্থা, সবকিছুর পিছনে যে স্তরে স্তরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার স্বাদ প্রচুর, সার্থকতা অনেক অনেক গভীর। দরকার শুধু কাজগুলোতে আমাদের জুড়ে যাওয়া, মিলে যাওয়া, এবং যিনি যে বিভাগীয় মানুষ সেই বিভাগের শিক্ষাটাকে লাভ করে। সবার জন্য এক না, শিশুদের জন্য এক পর্যায়, মেয়েদের জন্য এক পর্যায়, জি বয়স্কদের জন্য এক পর্যায়, যুবকদের জন্য এক পর্যায়, এবং যারা শিশু কিশোর তাদের জন্য শিক্ষা ব্যবস্থা আর এক পর্যায়। ঠিক না বল? এখন যদি 60 বছরের বয়স্কগুলো বলা হয় তোমাদের মাদ্রাসায় এসে সব হোস্টেল নিয়ে থাকতে হবে, সম্ভব? যুবকগুলোকে যদি বলা হয় যে তোমাদেরকে এই বয়সে এসে এখন হোস্টেলে থাকতে হবে না, তবে আপ ডাউন করতে হবে, 8টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসায় এসে তোমাদের পড়াশোনা করতে হবে, সম্ভব না ভাই? ফলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিভিন্ন বয়সের মানুষদের জন্য বিভিন্ন প্রক্রিয়ার শিক্ষা ব্যবস্থা চালু করেছে। আলহামদুলিল্লাহ। যে মেয়েদের জন্য চালু করেছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে 11 বছর বয়সে একটা মেয়ে ভর্তি হবে, সে সেখান থেকে মাধ্যমিক পড়বে, উচ্চ মাধ্যমিক পড়বে, সঙ্গে ওই প্যারালাল ইসলামিক এডুকেশনটাকে গ্রহণ করবে। তার ভিতর দিয়ে সে
আল্লাহর ইবাদত শিখবে, নিজের মর্যাদা শিখবে, সে পারিবারিক মর্যাদা শিখবে, বাপ মার প্রতি সম্মান শিখবে, শ্বশুরালয়ে শ্বশুর স্বামী শাশুড়ি এদের প্রতি আচার ব্যবহারটা শিখবে, সে আদর্শবতী মা তৈরি হবে, সন্তান মানুষ করার প্রশিক্ষা লাভ করবে এবং ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের মারিফাত, আল্লাহ পাকের পরিচিতি লাভ করবে। ব্যক্তিগত আমলের ভিতর দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতের যোগ্য বানিয়ে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই স্বপ্নটা খেলনা নয়, ছলনা নয়, এটা কোনো ব্যবসায়ী, এটা করি অর্থ করি, আমাদের কোনো প্রোগ্রাম নয়। আমি আগেই বলেছি অল ইন্ডিয়া সুন্নাত জামাত এডুকেশনাল বিজনেস করে না। অল ইন্ডিয়া সুন্নাত জামাত শিক্ষার ভিতর দিয়ে জাত সমাজ করতে চায়, আল্লাহ প্রিয় প্রিয়া বান্দা বান্দি তৈরি করতে চায় এবং এর ভিতর দিয়ে মানুষের মাঝে দ্বীন কায়েম করতে চায়, এর ভিতর দিয়ে দুনিয়ার সঙ্গে আখিরাতটাকেও বাঁচাতে চেষ্টা চালায়। নিশ্চিত আপনারা যারা আমাদের সঙ্গে সহমতের, আমাদের সঙ্গে যারা সহসমর্থ, আমাদের সঙ্গে যারা আর্থিকভাবে সার্বিকভাবে আপনারা আমাদের পাশে আছেন, তারা নিশ্চয়ই আমাদের এই কথাগুলো শুধু প্রচার নয়, বড় হাড়ে হাড়ে আপনারা উপলব্ধি করছেন না? করেন না? জোরে বলে একদম করছেন। সুতরাং এলাকা ভিত্তিক আগামী দিনে আমাদের যেথায় যা প্রোগ্রাম হয় সেগুলোতেও আপনাদের স্বতঃস্ফূর্ত সামর্থ্য আমরা পাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাদেরকে গোড়ায় বলছিলাম, গোড়ার দিকে বলছিলাম যে কাবায় ছিল মূর্তি, সে কাবা বিশ্ব মুসলমানের প্রাণকেন্দ্র, হজকারী এবং ওমরাকারীদের জন্য তওয়াফের একমাত্র ঘর। কাবা ছাড়া পৃথিবীর কোন স্থানকে তওয়াফ করার হুকুম ইসলামে নাই, আছে আর নাই। জি, সেও সংস্কার হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মদিনা এসে মসজিদে নববী গড়েছিলেন, সেটা ছিল উটের খোঁড়। কি ছিল বলেছি? উটের খোঁড়। জি, যেখানে মসজিদে নববী গড়েছে সেখানে ছিল মুশরিকদের কবর। জি, সেই উটের খোঁড়কে সংস্কার করে এবং মুশরিকদের কবরের হাড়গুলোকে তুলে দিয়ে সেইখানেই তৈরি হয়েছে মসজিদে নববী, যেখানে রাসূল শায়িত আছেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য। সেটাও আরেকটি প্রেম ভরা আকর্ষণের জায়গা, ঠিক না বলুন? হ্যাঁ, তাহলে যে জায়গা ছিল উটের খোঁড়, যে জায়গা ছিল মুশরিকদের কবরের জায়গা, সেই জায়গা তৈরি হয়েছে সংস্কারের ভিত্তিতে বিশ্ব মুসলমানের আরাক মোহাব্বতের জায়গা, প্রাণের কেন্দ্র, যেখানে যাওয়ার জন্য মুসলমান পাগল। সরকার খুলে দিলে 24 ঘন্টা সেখানে চলবে রাসূলের মাজার জিয়ারত, মসজিদে নববীতে নফল নামাজের লিক। এই কুদরতের খেলা কার? জোরে বলে আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, সুতরাং মনে রাখেন, কবির ভাষায় বলতে হয়, কাদেরা কুদরত তুদারি হারসে খাহি আকুনি জিন্দার মুরদারা তো জানে বখশি জিন্দারা বে জান। ফার্সি কবি বলেছেন, আল্লাহ তোমার ক্ষমতা, তুমি মরারে জ্যান্ত বানাও, জ্যান্তরে মুর্দা বানাও। তুমি অসংস্কৃত জায়গাকে সংস্কার করো, এ তোমার কুদরত। তুমি জাহেলকে আলেম বানাও, তুমি আলেমকে জাহেল বানাও। আলেমের গর্বে জাহেল তৈরি করো, জাহেলের গর্বে আলেম তৈরি করো। কাফেরের রক্তে ইমানদার বানাও, ইমানদারের রক্তে কাফের বানাও। আল্লাহ তোমার খেলা। তুমি মরা মাটিকে উর্বরা শক্তি দান করো, আবার তুমি উর্বরা জমিনকে ধূসর মাটিতে পরিণত করতে পারো, ঠিক না বল? আল্লাহর খেলা। সুতরাং আমার আল্লাহ নবীকে বলেছিলেন, নবী তুমি বলো, আল্লাহুম্মা তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দাও, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। সত্য। ওতুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো। ওতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো, অপদস্থ করো। এই সর্বক্ষমতা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অধিকারী তুমি। সুবহানাল্লাহ। জি,
আল্লাহ বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ তোমার কুদরতে, সব কল্যাণ তোমার কুদরতে। তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিনকে বাড়িয়ে দাও। ও তুলিজুল নাহার ফিল লাইল, আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে রাতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আমরা দেখি শীতের বেলা দিনের অংশ ঢুকছে রাতের মধ্যে, রাত লম্বা। গ্রীষ্মকালে রাতের অংশ ঢুকছে দিনের মধ্যে, দিন লম্বা রাত খাটো। ঠিক না ভুল? হ্যাঁ, ওই আল্লাহই পারেন, ওই আল্লাহই পারেন ভাগাড়কে শহরে পরিণত করতে। ওই আল্লাহ পারেন বাগানকে সংস্কার করে শিক্ষা সৌধ বানাতে। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহ পারেন অন্ধকারকে আলো জ্বেলে দিয়ে শহরাত করে দিতে। ওই আল্লাহ পাক ধ্বংসলীলার ভিতর দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে কান্নাফারিয়া শহর আমেরিকা আজকে সেখানে একটা ছাইয়ের স্তূপ তৈরি হচ্ছে। এই দেখছেন না, এখনো আগুন জ্বলছে। ক্যালিফোর্নিয়া আমেরিকার বিরাট, সারা পৃথিবী বড় বড় চিত্র তারকাদের জায়গা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া। সেখানে এখন আগুন জ্বলছে, দাও দাও, নেভানোর ক্ষমতা নেই। কে করে? কে করে? ওই আল্লাহর প্রতি যদি ভরসা থাকে তাহলে আমরা দেখে এসেছি, আমরা দেখে এসেছি জামিয়ার যে বাগানে মাদ্রাসা তৈরি হয়েছে, আমি জানি ভাই, ওখানে যেত সকালবেলা যাদের পায়খানা ঘর ছিল না তারা পায়খানা করতে, আর বিকাল হলে অমুক ভয়তে কেউ যেত না। আমি নিজে দেখি, আমি তো 42 বছর আছি ওখানে, 42 বছর ওখানকার মসজিদের ইমাম। দেশে এত বন্য ইমাম আছে কিনা আমার জানা নেই, দুই একটা থাকতে পারে। সুতরাং ওখানে বিকেলবেলা ছা বাচ্চা তো দূরের কথা, একটা বয়স্ক মানুষ যেত না ভয়ে। সেখানে এখন কি হয়েছে? কি ভাবছেন আপনি? এমনি ধারা যত জায়গায় প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে খোঁজ নেন, একদিন ভাগার আগান বাগান একদিন ছিল অসংস্কৃত জায়গা, সেগুলো এখন আলো জলমলে আর এক শহর, আর এক নগর, আর এক শিক্ষা কেন্দ্র সেখানে গড়ে উঠেছে দিনের আলো। দিন মানে দুনিয়ার দিন না, আল্লাহর দিনের আলো জ্বলে উঠেছে। সুতরাং আমি 100% আশাবাদী, জি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টা ফুলতলাটি রানীহাটি এই আল্লাহ আবুল কাসেম সাহেবের একটি নিজস্ব জায়গা আজকে তিনি হাত কেটে লিখে দিয়ে মাদ্রাসার নামে করে দিয়েছেন। সেখানে অদূর ভবিষ্যতে তৈরি হতে যাবে এই বাগান ঘেরা জায়গাটি একটি দিনের আলোর শহর, জ্ঞানের শহর, জ্ঞানের নগর। বলুন ইনশাআল্লাহ। জি, তার নিশ্চিত সূচনা সূত্র এবং ক্রম উন্নতি শুরু হয়েছে, তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যত দিন যাবে আমাদের দোয়া, আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আমাদের আর্থিক সহযোগিতা, আমাদের সার্বিক প্রচারের ভিতর দিয়ে যত দ্রুত এ প্রতিষ্ঠান একদিন আলোর মাঝে ঝলমলে হয়ে উঠবে, সবাই বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো যে কথাগুলো আমি প্রাথমিক অবস্থায় জি কিছু এসব বলবো মুখস্থ করে আসিনি। আল্লাহ যা মনে জুগিয়েছে কোরআন হাদিসকে সামনে রেখে ইসলামের কিছু বুনিয়াদি কথা আপনাদের কাছে বলেছি। আমাদের বিদগ্ধ অন্যান্য বক্তারা রয়েছে, তারা যত সময় যাবে আমি আশাবাদী, গোড়ায় বলেছি একটা পর্যায়ে মজলিসটা ভরে উঠবে ইনশাআল্লাহ। জি, তখন তাদের প্রাণ খোলা মন খোলা কথা আরো আপনারা শুনতে পাবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আমি একান্ত বলতে পারা যায় যে এইভাবে প্রোগ্রাম আমি দেই না। আমাদের মৌলানা মুসা সরদার সাহেবের একান্ত দাবি, আমার দাওয়াত ছিল এই সময়টা কাটিয়া, আর পরের দাওয়াত ছিল পিয়ারা, তার মানে খুব বেশি 2 কিলোমিটার আন্ডারে। আর সেই এখন আমাকে পিয়ারায় যেতে হবে, উল্টে আমি আসছি জামিয়া থেকে ফুলতলাটি। আমি এরকম উল্টোপাল্টা প্রোগ্রাম নেই না, শুধু সংগঠনের প্রতিষ্ঠানের স্বার্থে এই প্রোগ্রামটুকু মুসা সরদার সাহেবের
একান্ত আবদার বিনাই করিনি, মেনে নিয়েছি, যদিও আমাকে আসতেও কষ্ট হয়েছে, যেতেও কষ্ট হলো। তারপরেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং এই প্রতিষ্ঠানটি লাইফের প্রথম ওয়াজ মাহফিলে শরীক হতে না পারাটাও নিজের মনের কাছে একটা ঘাটতি, একটা খামতি মনে হতো। তো সেই জায়গাটা অন্তত পূরণ করতে পেরেছি। তো আমি বিদায় নেব। বিদায়ের আগে একদম খোলা মনে দাবি করছি, প্রতিষ্ঠানটার ছাদ বাকি, জি কালেকশন এরা পরে কে করবে জানি না, তো এই ভিক্ষার খাতায় আমার নামটা একটু থাকুক। জি কারা পারেন আল্লাহর হস্তে, জি এক মুহূর্তের ভিতরে আমার হাতে এই প্রতিষ্ঠানটার বাকি কাজে জি আমার এই ভাই, আমার ইসলামাজ মৌলানা সালাউদ্দিন সাহেব, তিনি প্রথম 100 টাকা দিয়েছেন। আমার এই ভাই অত্যন্ত মহব্বত করেন, তার এক বৌমা খুব শরীর খারাপ, 3টে বাচ্চা, এই বাচ্চা অবস্থায় তার শরীর খারাপ, আল্লাহ পাক তার হায়াত ফিরিয়ে দেন, তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেন, আমরা সবাই দোয়া করি। তিনি 200 টাকা, আর একজন আমাদের খুব অন্তরঙ্গ হয়, তিনিও 200 টাকা। জি আমাদের আর একজন প্রিয় বন্ধু মাশাআল্লাহ কলকাতাতে বাড়ি, তিনি 1550 টাকা, একটি বাচ্চাকে দিয়ে 50 টাকা, আমার ভাই 100 টাকা, আর একজন 100 টাকা। জি আমি ওয়াদা নেব, এ সময় আমার নেই, পরবর্তীকালে দেখবেন। মাশাআল্লাহ আমাদের ছেলেরা এখানকার সদস্য, আমার আবু সাইদ ভাই, তিনিও 500 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা। আমাদের ডাক্তার সোহেল বাবু, তিনিও 1000 টাকা, আর একজন 100 টাকা। আমাদের আর এক ভাই, জি তিনিও 500 টাকা। আমাদের এক হাফিজ সাহেব, তিনিও কিছু। আমাদের আর এক প্রিয় ভাই, আল্লাহ সকলের দানকে কবুল করুন, সকলের মনোযোগকে আল্লাহ কায়েম রাখুন। আমাদের সার্বিক সহযোগিতায়, দোয়ায়, আন্তরিকতায় এই প্রতিষ্ঠানটা দ্রুত পঠন পাঠনের উপযুক্ত হয়ে উঠুক, আল্লাহ কায়েম রাখুন, কবুল করুন। একটু তাকবীর দিন না। আক্তারুল ইসলাম হায়দ্রাবাদ থেকে, সে সারা মাসই জামিয়ায় কিছু পয়সা দেয়। জি 6000 টাকা, জোরে বলুন মারহাবা। আমার আর এক ভাই নারে তাকবীর, নারে তাকবীর, ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। শরীয়তাজ মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা দাতাগণ, নারে তাকবীর। আমাদের তরিকুল ইসলাম এখানকার ছেলে, সেও 1000 টাকা, আর একজন 20 টাকা। ছেলেরা বাবা যারা শরীক হননি, একদম প্রাথমিক আমাদের ডাক্তার হাজি সাহেব, তিনিও কিছু পয়সা। আমার একটা ছেলে, তার আব্বা মা, আচ্ছা নামটা লিখেন, আমার এক ভাই ওয়াদা 500 টাকা শোধ করেছেন। তো ছেলেটা, তার আব্বা হসপিটালে, তার জন্য খুব করুণ ভাবে দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। আমার এক মুরব্বী, তিনিও উঠে এসে 200 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। আচ্ছা আচ্ছা আমার এক ভাই, তিনি 500 টাকা নগদ দিয়েছেন। আমাদের গ্যারেজ হায়দারপুরে বাড়ি, মেয়ারাজ ভাই, তিনি 100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। আব্দুল সবুর 100 টাকা, আল্লাহ মঞ্জুর করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আপনাদের জন্য অশেষ ধন্যবাদ যে একেবারেই সন্ধ্যেবেলা আপনারা পতঙ্গের মতন এসে বসে গেছেন। যত সময় যাবে আশা করি মজলিসটা আরো পূর্ণ হবে, আল্লাহ কবুল করুন। আমি শুরুতে একটু দোয়া করেছিলাম, বিদায়ের সময় ছোট্ট একটু দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমার সকল ভাইদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পরিবারের যারা এখানে নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ মজলিসটাকে কবুল করে দাও। আল্লাহ আমাকে দিয়ে সবরে শ্রেণীর আশায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করিয়েছে, ত্রুটি বিচ্ছুতি মাফ করে দাও। সন্তুষ্ট হয়ে যে সওয়াব নসিব করো,
সর্বজ্ঞের রসুল করিমের পাক রূহে বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন तमाम পৃথিবীর মুমিনিন মুমিনাতদের রূহে সব পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম চত্বরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সব পৌঁছে দাও। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সব পৌঁছে দাও। বসিরাট আল্লামা হুজুর দরগাহ পরিষদ আহমেদী সাহেব, সরসিনা পীর সাহেব, কালী আলী সুফি সাহেব, পানিগড়া হাফেজ সাহেব, চত্বরি সাহেব, কবি সাহেব, নোমান সাহেব, আল্লাহ আমাদের সংগঠনের ভিত্তি প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধা হাফেজ সাহেব আব্বাজির সব বকশিশ করে। আল্লাহ আমার ভাইরা যারা এক মুহূর্তে অদমের দাবিতে 200, 500, 1000, 1500 আল্লাহ যারা যেভাবে দিয়েছেন, আল্লাহ বাইরে হায়দ্রাবাদ থেকে আখতারুল 6000 টাকার কথা বলেছে, আল্লাহ সকলের সকল দানকে কবুল করে, দানের বিনিময়ে দুর্গতি থেকে হেফাজত করে দেন। আল্লাহ দানের বিনিময়ে ভবিষ্যৎ নেক মনোবাঞ্ছাকে পূর্ণ করে দেন। দানের বিনিময়ে আল্লাহ সকলের পরলোকগত দোয়ার মুখাপেক্ষী যারা তাদের জন্য সদকায়ে জারি হিসেবে কবুল করে দেন। খাস করে জমিদার জনাব আলাদ আবুল কাসেম, তিনি তার বিবি হানা, আল্লাহ যার উদ্দেশ্য করে এই সম্পদ দিয়েছেন, তার রূহে সওয়াব তুমি বকশিশ করো, তার রূহকে তুমি ইলমে জাগা দাও। তার সন্তান হারিয়েছেন, তার রূহে সওয়াব তুমি বকশিশ করো, রূহকে তুমি ইলমে জাগা দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানকে অতি দ্রুত তুমি কার্যকর জায়গায় পৌঁছে দাও। আল্লাহ পঠনের জায়গায় পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ তোমার গায়েবী মদত থাকলে আল্লাহ আমরা হেল্লা হলে তাতেই তো কাজ সম্পন্ন হয়ে যায়। আর আমরা যতই হেল্লা হই, তোমার মদত না থাকলে আমরা ব্যর্থ হয়ে যাই। আল্লাহ তোমার জাতের প্রতি ভরসা করে তোমার গায়েবী মদত কামনা করছি। তোমার গায়েবী মদত দিয়ে প্রতিষ্ঠানটাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং পঠনের জায়গা পর্যন্ত উন্নীত করার তৌফিক দাও। আল্লাহ আজকের বাকি প্রোগ্রামকে শান্তির সঙ্গে সুফলাফল করে শেষ করার তৌফিক নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকের দিল মনে নেক তামান্নাকে তুমি কবুল করো। হাক্কানি আলেম উলামা, হাক্কানি পীর ওলি, খাস করে নবী পাকের কদম মোবারকের ওসিলায় আমাদের ব্যক্ত অব্যক্ত সকল দোয়াকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়াত দাওয়াত সকলকে দিচ্ছি, দিলাম। অনেক জায়গায় বিল কুপন নিয়ে থাকেন, যারা নিয়েছেন একটু চেষ্টা করুন, যদি কেউ নিতে চান এখনো গাড়িতে বিল কুপন আছে, পারলে খেদমতের জন্য 10 টাকার 20 টাকার এক একটা কুপন একটু নিয়ে রাখবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধেয় মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান